আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ১ নম্বরে যে স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এর প্রশ্নটির সমাধান করে দেখাবো। ১ দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যে লিখি। তো হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল ১৫০। তোমরা এই সংখ্যাটি এখানে বসিয়ে দেবে। এরপর সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো ছানাবড়া। এরপর বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। বনহাস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখে। আচ্ছাদনের সন্ধিবিচ্ছেদ হবে আযোগ সাধন। ছেলেরা মাঠে খেলছে বাক্যটিতে ক্রিয়াপদ হলো খেলছে। এরপর ২ দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। কাব্য হবে জুড়ল কলরব। কাব্য কোথায় হবে? তো ২.১-এর উত্তরটি হবে কাব্য রক্তজবা ঝোপের কাছে হবে। এরপরের প্রশ্ন দেখো, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তো এটার উত্তর হবে গল্প বুড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। এর পরের প্রশ্ন দেখো, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো কথাটি কে বলেছিলেন? এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো কথাটি বলেছিলেন ভজনভুক্তা। এর পরের প্রশ্নটি হলো জুড়ি গাড়ি কি? এটার উত্তর হবে জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। এরপরে বিশেষণের নিচে দাগ দাও, আছে কুচকুচে কালো। এখানে কুচকুচে হবে বিশেষণ। এরপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো কাঁচকলা। তো কাঁচকলার সন্ধি বিচ্ছেদ হবে কাঁচা যোগ কলা। এরপর ৩ দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে গায়ের নাম হাতিঘর কেন? হাতিঘরের আগের নাম কি ছিল? তো এটার উত্তর লিখবে গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন। তাদের ছিল পাথর দিয়ে তৈরি হাতিশালা। এক সময়ে জমিদারেরা আদিবাসীদের সব কিছু নিয়ে নিল, তারাই গায়ের নাম দিয়েছিল হাতিঘর। আর হাতিঘরের আগের নাম ছিল শালগেরিয়া। এর পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? তো এটার উত্তর হবে বিমলাকে সারাদিন পুজোর ফুল তোলা, খোকাকে সামলানো, ছাগল তাড়ানো, দাদাকে নুন দেওয়া, পানি ঝাল হলে চুন এনে দেওয়া, এসব কাজ করতে হয়। এরপর কবি কেন সিটকানি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন? এটার উত্তর লিখবে রাতের বেলা চারিদিক নিস্তব্ধ, সবাই তখন ঘুমাচ্ছে, পাশে শব্দ হলে সবার ঘুম ভেঙে যায়, তাই কবি সিটকানিটি আস্তে খুলে বেরিয়ে এলেন। এর পরের প্রশ্ন, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? পাঠ্যাংশে ছোট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে কারণ ডেভিড লিভিংস্টনের আবিষ্কারের মতো ছোট রবিও যেন তাদের ছাদের ঘরে ওয়েসিস বা মরুদ্যান আবিষ্কার করেছিল। এরপর ৪ দাগ দেখো, বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। এখানে আছে ক্ষীর, উটকো, ওয়েসিস, চুন, বেচারি, আনন্দ, ফুটবল আর থুত্তুড়ে। তো এখানে দেখো আমি আলাদা করে দিয়েছি। ক্ষীর, ওয়েসিস, চুন, আনন্দ আর ফুটবল হবে বিশেষ্য, আর বিশেষণের ঘরে বসবে উটকো, বেচারি আর থুত্তুড়ে।